হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা, যার ইংরেজি নাম হচ্ছে ইভেন নাম্বার, ওয়াড নাম্বারস। এটি একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস। এটি বাচ্চাদের জানা খুবই দরকার। তার কারণ হচ্ছে এটি একদম ক্লাস 1 থেকে শুরু করে একদম চাকরির পরীক্ষায় যখন বসবে আপনার বাচ্চারা, তখন এটি খুব কাজে লাগবে। তো আজকে আমি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কাকে বলে, এর সংজ্ঞা কিভাবে নির্ণয় করবেন, এর শর্টকাট মেথড, বন্ধুত্ব মেথড সবটাই তুলে ধরব। তো ভিডিওটি পুরোটাই দেখবেন। জোড় সংখ্যা। জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় এবং কোনো ভাগশেষ থাকে না, তাকে জোড় সংখ্যা বলে। এক্সাম্পল: 0, 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ থাকে, তাকে বিজোড় সংখ্যা বলে। তো বিজোড় সংখ্যার উদাহরণ হচ্ছে, এখানে দেখুন জোড় সংখ্যা 0, 2, তাহলে মাঝের সংখ্যাগুলি হবে বিজোড় সংখ্যা। তাহলে 0, 2 এর মাঝে হচ্ছে 1, 2, 4 এর মাঝের সংখ্যা হচ্ছে 3, 5, 7, 9, 11, 13 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো আজকে আমরা দেখব বিজোড় সংখ্যা জোড় সংখ্যা কিভাবে নির্ণয় করব। জোড় সংখ্যা যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, তাকে জোড় সংখ্যা বলে। যেমন আগে বললাম 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন আগে বলেছি 1, 3, 5, 7, 9, 11, 13 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। 8 এটি জোড় না বিজোড় আমার চেনার উপায় কি? তো একটি পদ্ধতি হচ্ছে, ধরুন 8 আছে, তো আমি 8টি দাগ টেনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো বন্ধুত্ব মেথড হচ্ছে, এর বন্ধু হচ্ছে এ, এর বন্ধু এ, এর বন্ধু এ, এর বন্ধু এ। তো কেউ বাকি থাকছে না, বন্ধুতে বন্ধুতে মিলে যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে এটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা। ধরুন আগে যেটা বললাম, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, তাকে জোড় সংখ্যা বলে। তো একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 4, 2, 8, কোনো ভাগশেষ নেই, তো এটি জোড় সংখ্যা। এবার বিজোড় সংখ্যা, যেমন ধরুন যেমন ধর 7, এটি জোড় না বিজোড় এটি চেনার উপায় কি? তো আমি যদি বন্ধুত্ব মেথডে যাই, তো 7টি দাগ টেনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এর বন্ধু এ, এর বন্ধু এ, এর বন্ধু এ, এর কোনো বন্ধু নেই, একা হয়ে যাচ্ছে। তো একা হয়ে যায়, তাহলে এতে বোঝা যাচ্ছে এটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করে ভাগশেষ থাকছে কিনা, 3, 2, 6, ভাগশেষ 1, ভাগশেষ থাকছে, তো বিজোড় সংখ্যা। এবার ধরুন বড় সংখ্যা, যেমন 26, এটি জোড় না বিজোড় আপনি বুঝবেন কি করে, চেনার উপায় কি? তো আমি যেটা আগে বললাম বন্ধুত্ব মেথড, সেই প্রসেসে যদি আপনি যান তো বোঝা যাবে। তো তাহলে এতে অনেক সময় নষ্ট হবে, দাগ টানতে হবে, বন্ধুতে বন্ধুতে মেলাতে হবে, অনেক সময় নষ্ট হবে। আরেকটি প্রসেস বলেছিলাম কি, 2 দিয়ে ভাগ করলে বোঝা যাবে এটি জোড় না বিজোড়। তা আমি যদি এটি 2 দিয়ে ভাগ করি, 2 1 2, 6, 3 2 6, তো এটি জোড় সংখ্যা, বোঝা যাচ্ছে। আরেকটি উপায় হচ্ছে, ধরুন 26, এর প্রথম সংখ্যাটি, একক সংখ্যাটি যদি জোড় হয়, তাহলে জানবেন যে পুরোটাই জোড় সংখ্যা। এবার বিজোড়ের ক্ষেত্রে বলি, যেমন ধরুন 37, এটি জোড় না বিজোড় আপনি জানবেন কি করে? তো এটা যদি আপনি 2 দিয়ে ভাগ করেন,
2 একে 2, 1, 7, 8 2 16, 1 ভাগশেষ থাকছে। তো এটি বিজোড় সংখ্যা। বন্ধুত্ব মেথডে গেলেও বোঝা যাবে, অনেক দাগ টানতে হবে, অনেক সময় নষ্ট হবে। বিজোড় সংখ্যা, ছোট সংখ্যা তো খুব সহজে চিনে নেবেন কোনটি জোড় বিজোড়। এবার যদি বলি বড় সংখ্যা, যেমন ধরুন 341, এটি জোড় না বিজোড় কিভাবে চিনবেন? এবার এটি যদি আপনি দাগ টেনে করেন, বন্ধুত্ব মেথডে করেন বা ভাগ করে করেন, একটু সময় লাগবে, সময় নষ্ট হবে। তো এটির শর্টকাট মেথড হচ্ছে, ধরুন 341, এই সংখ্যাটির প্রথম একক সংখ্যাটি দেখে নেবেন যে এটি জোড় না বিজোড়। এটি যদি বিজোড় হয় তাহলে পুরো সংখ্যাটি বিজোড় হবে। যেমন আমি করে দেখাচ্ছি, যেমন ধরুন 2, 341, এ যদি ভাগ করি 2 একে 2, 2 2 4, 1, দেখুন ভাগশেষ থাকছে, তাহলে এটি বিজোড় সংখ্যা। তো যে কোনো বড় সংখ্যা, যেমন ধরুন 4, 5, 3, 1, এত বড় সংখ্যা যদি বলে যদি এটি জোড় না বিজোড় নির্ণয় করুন, তো প্রথম সংখ্যাটি দেখে নেবেন। প্রথম একক সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে পুরো সংখ্যাটি বিজোড় হবে, আর যদি প্রথম সংখ্যাটি জোড় হয় তাহলে পুরো সংখ্যাটিই জোড় হবে। হ্যাঁ, আবার ধরুন, যেমন ধরুন 344, এটি জোড় না বিজোড় কিভাবে নির্ণয় করবেন? তো এটি যে প্রথম, আমি যদি প্রথম সংখ্যাটি দেখি, তো প্রথম সংখ্যাটি হচ্ছে জোড়, তার মানে পুরো সংখ্যাটি হবে জোড়। এগুলো হচ্ছে শর্টকাট মেথড। হ্যাঁ, চাকরির পরীক্ষায় এসব বুদ্ধিগুলো ব্যবহার করতে হয়। তো এবার দেখুন এটি জোড় বললাম, এবার আমি যদি 2 দিয়ে ভাগ করে দেখি, 2 একে 2, 7 2 14, 2 2 4, তো দেখুন ভাগ মিলে যাচ্ছে, তার মানে এটি জোড় সংখ্যা। এইভাবে বাচ্চারা বাড়িতে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা প্র্যাকটিস করবে, ডেলি প্র্যাকটিস করবে, তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে। নমস্কার।